উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠল কালিয়াচকের দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসা। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। মাদ্রাসার সদর গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ এলাকার মানুষের মধ্যস্থতায় পরীক্ষার্থীরা বিক্ষোভ তুলে বাড়ি ফিরে যায়। অভিযোগ, পরীক্ষা দিতে ঢোকার সময় মাদ্রাসার শিক্ষক ছাত্রীদের প্রায় শাড়ি খুলে তল্লাশি চালায় বলে অভিযোগ। ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বেশ কিছু পরীক্ষার্থীকে টয়লেটে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই ছাত্রছাত্রীদের ক্ষোভের সৃষ্টি হয়। যদিও শিক্ষকদের দাবি, বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছিলাম। যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার হলে কোনো প্রকারে যেন ডিভাইস ঢুকতে না পারে, তাই বোর্ড থেকে মেটাল ডিটেক্টরও দেওয়া হয়েছে। ভালো করে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ অস্বীকার করে শিক্ষক জানান, মূলত পরীক্ষার্থীরা নকল করবার সুযোগ পেতে চাইছিল। সেই সুযোগ না দেওয়ার কারণেই তারা ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে ভাঙচুর চালিয়েছে ও বিক্ষোভ দেখিয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ওকে বলছি যে স্যার টয়লেট করতে যাবো, তো স্যার বলছে কি বলছে যে কালকে থেকে মিটিয়ে আনবো, ওখানে প্রস্রাব করবে। এটা কেমন ব্যবহার? আর টয়লেট করতে যাবে ছেলে তো 2 মিনিট সময় দিবে আর রোল লিখে নিবে কি এরপর নেক্সট টাইম আর যেতে দিবে না। কেন টয়লেট লাগতে পারে না? দুবার লাগতে পারে না, লাগতে পারে স্বাভাবিক ব্যাপার। 3 মিনিট হচ্ছে তো খাতা জমা নিয়ে নিচ্ছে। 40 মিনিট অসুবিধা। যখন ঢুকলাম সকালে এখানে জুতো খুলছে, মোজা খুলছে, সব খুলে দিচ্ছে। এটা কেমন ব্যাপার? আমরা কি মাধ্যমিক পরীক্ষা দিনি? আর ব্যাপারটা কম কোনো কিছু এরকম হয়নি। আমাদের সুবানে হাই মাদ্রাসা স্টুডেন্টদের সার্চ হয়েছে, অন্য স্কুলে সার্চ হয়নি। ওই ছেলেটিকে দেখে দেখে লিখতে দিচ্ছে আমাদের। আজকে 5 বার করো, সবাই মিলে 5 বার করে কোশ্চেন দিতে পারেনি, আনসারে দিতে পারেনি। সুবানে হাই মাদ্রাসা আপনার নাম? আমার নাম মোশাররফ। এখানে ঢুকলাম, এমন ভাবে বাজে ব্যবহার করে সার্চ করেছে, কিছু বলার নাই ওগুলো কথা। আর সার্চ করেছে সার্চ করার পরে আমাদেরকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিচ্ছে। চলে যান, সার্চ করা হয়ে গেছে। সার্চ করার পরেও যদি একটা ছাত্র যদি নাও লিখতে পারে তাহলে কি মাথা টেরা করে কি দেখতে পারবে না? আর একটা ছাত্রকে যদি টয়লেটও লাগে 5 মিনিটে কোন ভাঙা চলা টয়লেট করে চলাচ্ছে। হ্যাঁ, দোতলা থেকে দোতলা থেকে কোন ছাত্র 5 মিনিটে টয়লেট করে আসছে? মহিলা শিক্ষিকারা করছে, কিছু বলার নেই। মানে শিক্ষিকারাই করছিল, শিক্ষকরা না শিক্ষিকারা মানে সার্চ করছিল কি রকম ভাবে? শাড়ি খুলে দিয়ে? হ্যাঁ, মানে শাড়ি মানে টেনে টেনে এমন ভাবে বাজে সার্চ করছে, ওগুলো বলার নেই স্যার। আচ্ছা বলছি যে এখন কি চাইছো তাহলে? আমরা এটাই চাইছি, যদি বেশি বাড়াবাড়ি করে এই স্কুলে আমরা পরীক্ষা দিব না। আর আমাদের এটা পরীক্ষা হলো, আর যদি ওরা বেশি কিছু করে তাহলে আমাদেরকে বাংলা পরীক্ষাতে পাস করিয়ে দাও। আমাদের কাছে এইটুকু আবেদন। ভাগীরথী উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এইটুকুটাই চাই। আর এরপরে আবার পরীক্ষা দিতে আসলে এরকম ব্যবহার আমরা চাই না। আমরা ভদ্র ব্যবহার চাই, কারণ আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। শুনেন, আমরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের গায়ে এভাবে বাজে কথা করলো কিভাবে? আমি এটাই ভাবছি, ও কি একটা মেয়ে না? আমাদের পরীক্ষা দিতে আসলে ভদ্র ব্যবহার চাই, বাস এই দুটাই চাই। আর আমরা কিছু চাই না, আমরা এগুলো ঝামেলা চাইছি না। পরীক্ষা দিতে কি উঠে আসছে ছাত্রছাত্রীদের অভিযোগ? হ্যাঁ, আপনি ওদের কাছ থেকে যা অভিযোগটা পেয়েছেন আমরাও সেই অভিযোগটাই পেয়েছি। কিন্তু আমরা যে মেয়েটা এই অভিযোগটা করেছিল ওই মেয়েটাকে আমরা পার্সোনালি ডাকলাম। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর সঙ্গে। মেয়েটা বললো যে ম্যাম আমাকে সার্চ করছিল, সার্চ করতে গিয়ে আমার কোমরে হাত দিল, কোমরে আমার নকল ছিল, আমি বের করে ম্যাডামকে দিয়ে দিলাম।
ম্যাডাম আমাকে এই ধাক্কা মেরে বললো যে যা তোর হয়ে গেছে। আমরা সাধারণত একে একে বাচ্চাদের সার্চ করি, একে একে সরাই, এটা ধাক্কা মারার কোনো প্রশ্ন নেই। আমাদের এসআই স্যার ছিল, এসআই স্যার বললেন যে তোকে তো সরাবে, তোর হয়ে গেছে যখন। তো মেয়েটা বলে আজকে প্রচণ্ড কড়াকড়ি করেছে, আমরা লিখতে পারিনি। তার দিকে আমার মেয়ের শাড়ি তুলে টুলে নাকি করেছে। ওই ভদ্রলোক ওর মেয়ের সম্পর্কে এরকম কথা বললো কি করে? অথচ ওর মেয়েটা ওর সামনে এসে বলে গেল যে না এরকম কিছু করেনি। কিন্তু এটা ছিল একটা অজুহাত মাত্র। যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষার শেষেই বাচ্চারা হইচই করতে 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 নেমে আমাদের বাথরুমের দিকে ঢুকে যায়, বাথরুমে গিয়ে ভাঙচুর শুরু করে। এবার বাথরুম থেকে বের হয়ে ওরা আবার বাইরে গিয়ে গেটে ধাক্কি ইট টিট ছুটতে শুরু করে, ধাক্কা মেরে স্কুলের মাদ্রাসার মধ্যে ঢুকে যায়। আবার মাদ্রাসার অফিস গেটের দিকে ওরা আবার ইট পাটকেল চড়তে শুরু করে। আমাদের স্যাররা গিয়ে ওদের সঙ্গে যখন কথা বলতে লাগলো, তোরা বলছে যে কি এরকমভাবে সার্চ কে করে, কোন স্কুল করে, এরকমভাবে গার্ড কোন স্কুল করে, আমাদের খাতা দেন, আমাদের লিখতে দিতে হবে, এরকম এগুলো হচ্ছে ওদের অভিযোগ। তো আমাদের বোর্ড নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কোনো মতে যেন মাদ্রাসার মধ্যে না ঢুকে। এর জন্য আমাদের মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে, তাতে আমরা সার্চ করব। এতে ওদের আপত্তি। এবার পরীক্ষার হলে ওদেরকে নকল করতে দিতে হবে, ওদের ইচ্ছা মতো গার্ড দিতে হবে যেন ওরা ইচ্ছা মতো লিখতে পারে। এগুলো ওদের দাবি, যেগুলো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। তাতে ওরা যা করুক, প্রশাসন এসেছিল, প্রশাসন বলে গেল ওদের কথা শুনবে, বা ওদের আমি স্কুলের টিচার্সদের ডাকিয়েছি, হেড স্যারকে ডাকিয়েছি, ওরা আসছে, ওদেরও হয়তো কথা শুনছে না। যা পরিস্থিতি দেখলাম এখনো তারা ছত্রভঙ্গ হয়নি। কোন স্কুলের ছাত্র পরীক্ষা? আমার এখানে এসছে মজমপুর হাই স্কুলের ছাত্রছাত্রী, সোহানিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী, আর আপনার এসছে ভাগীরথী হাই স্কুলের ছাত্র। তাদের সঙ্গে এইটা অভিযোগটা কে, কোন ছাত্রছাত্রী, কোন স্কুলের ছাত্র বলা হচ্ছে? অভিযোগটা আপনার প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রী। ওদের কথা হচ্ছে অভিযোগ উঠছে যেটা অন্য এরকম একটা অভিযোগ আবাসিকের ঘরে যেগুলোতে পরীক্ষা পড়েছে, কি আমি জানি না কোনটাতে আবাসিক আছে কিনা, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে একটাতে ভাগীরথীর 20টা বাচ্চা আছে, একটাতে মজমপুরের 20টা বাচ্চা আছে, একটাতে সোহানের 20টা বাচ্চা আছে, তো একটাতে আবার ভাগীরথীর 20টা বাচ্চা আছে। আলাদা প্রত্যেকের 20-20 করে ভাগ করা আছে। তাহলে আমরা তো ওদের কাছে, আমাদের গার্ড তো গিয়ে ওদেরকে ডাইরেক্ট বলতে পারবে না। তাহলে এটা তো একেবারে বেসলেস ধারণা। এটা হয়তো কোনো, আমি এর বেস জানি না, তবে এরা হয়তো আইডিয়া করছে। বলছি আপনার ডিজিগনেশনটা একটু নামটা? আমি দাঁড়িয়াপুর বাইসের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিআইসি। নাম কি আপনার? আমি এমডি আসিফ রহমান। আসিফ রহমান। আসিফ রহমান। থ্যাংক ইউ।